আমি বারবার আপনাদের কাছে বলতাছি যে অলরেডি তো আপনারা দেখতাছেন যে একটা ভিডিও মানে ভাইরাল হয়ে গেছে যে তার স্বামী মারা গেছেন। তার স্বামী নাকি এই টাকার অভাবে অথবা তার বাবা মা নাকি চিকিৎসা নেয় নাই, সেই জন্য সে মারা গেছে। আর সেটাও বলতেছেন যে তার স্বামী নাকি খুবই ভালো ছিল। তো আসলে দেখতে তো দেখা যায় ভালোই, কিন্তু ওনার স্ত্রীও যে মিথ্যে কথা বলতেছে এমনটিও কিন্তু মনে হয় না। আবার উনি যে সব কথাই সত্যি বলতেছেন এমনটা কিন্তু মনে হয় না। একজন বাবা মা কিভাবে মানে সন্তানকে চিকিৎসা অভাবে মেরে ফেলবেন, মানে এটি বিশ্বাস করার মতো না। ঠিক আছে, এটা বিশ্বাস করার মতো না। এটা তো আপনারা তো অলরেডি জানেন যে বাবা মা কি কোনো সন্তানকে মানে মারতে পারে টাকার জন্য? এটি বিশ্বাস করার মতো না, আবার হতেও পারে। ঠিক আছে, কারণ যার ভিতরে সম্পত্তির লোভ আছে তারা সবকিছু পারে। ঠিক আছে, তারা সবকিছু পারেন। চোখের সামনে যদি কেউ মারাও যা, তাহলেও তার কোনো মায়া দেওয়া লাগে না। সে সন্তান হোক অথবা স্বামী হোক অথবা মানে ঘরের বউ হোক, তার কোনো মায়া দয়া থাকে না। যার ভিতরে বিবেক বুদ্ধি না থাকে সে প্রতারণা করে এই মানুষের সাথে, এটা মানতে হবে। আর এটা কতটুকু সত্য মানে আপনারা কমেন্ট বক্সে মানে বলে যাবেন। আমার ভিডিও যদি আপনারা দেখতে পান অবশ্যই আপনারা বলে যাবেন। আর শুধু শুধু কেউ কাউকে দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কারো ক্ষতি করবেন না। আর আপনারা যে অলরেডি ভিডিওটা আপনারা যে যে মানুষের কাছে তুলে ধরতেছেন আর ভাইরাল করতেছেন আর দোষারোপ করতেছেন যে মা বাবা নাকি ভালো না, মা বাবা নাকি এই সন্তান মারা যাওয়ার পরে নাকি স্ত্রীকে বাড়ি থেকে বাই করে দেওয়া হয়েছে, কোন রকম বাড়িতে জায়গা দেয় না অথবা ভাত খাওয়ায় না, আরো বিভিন্ন ধরনের কথা বলতেছে। আসলে এই কথাগুলো আমরা সঠিক জানি না। তো আপনারা যে যতটুকু জানেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ঠিক আছে, যে কার কথাগুলো সত্য। আর আমার এখানে আরেকটু কথা, যে কেউ কাউকে যাতে কোন রকম মানে ক্ষতি না করে। ঠিক আছে, কেউ কাউকে যাতে ক্ষতি না করে, কেউ কারোর সাথে যাতে প্রতারণা না করে। ওনার ছেলের বউ যাতে যতটুকু পাওনা সে যাতে ততটুকু যাতে পায়, তার সম্পত্তির ভাগ। আবার ওই মহিলা যাতে মানে যে যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির স্ত্রী মানে ওই মহিলা যাতে কোন রকম মানে দুর্বলতার সুযোগ না নেয়। সে অনেক অনেক মহিলারা আছেন যে আপনার দুর্বলতার সুযোগ নেয়, যাতে এটিও না নিয়ে থাকেন। আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা অবশ্যই এটি সঠিক পরামর্শ নিয়ে সঠিক সমাধান দিবেন, কেউ কারোর সাথে যাতে বেমানি না করে। ঠিক আছে, আসলে এই যে ইন্টারনেটের জগতে এই যে আমরা এই ফেসবুক পেজে প্রোফাইলে অথবা ইউটিউবে যা দেখতে পাই আসলে এগুলো অনেক সময় বিশ্বাস করার মতো না, আবার বিশ্বাস না করেও পারা যায় না। তো আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ঠিক আছে, অবশ্যই সবার মতামত সবাই জানাবেন। আর ভিডিওটি সবার কাছে সবাই শেয়ার করে দিন। ঠিক আছে, আর কিন্তু বারবার বলতাছি যে অনলাইনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে থাকে মানে বিশ্বাস করার মতো না, আবার বিশ্বাস না করেও পারা যায় না। ঠিক আছে, সেখানে মানে বাবা মা দোষী নাকি স্ত্রী দুর্বলতার সুযোগ নিতেছে, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে মানে বলে যাবেন। আমি কিন্তু বারবার বলতাছি অবশ্যই বলে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।